গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আমি আগের থেকে অনেকটাই ঠিক আছি, তাও একটু উইকনেসটা আছে। হাপ্পু ঠিক আছে। আজকে হাপ্পু স্কুলেও গিয়েছিল অনেক দিন পরে। আগের সপ্তাহে তো 3 দিন যেতেই পারেনি, তারপর শনি রোববার ছুটি ছিল। তা আজকে হাপ্পু স্কুলে গিয়েছিল। তা আজকে আমি যেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করব সেটা হচ্ছে একটা খুব একটা এমন একটা জিনিস হয়েছে আজকে আমার সঙ্গে, যেটা নিয়ে আমি তখন নিজেই ভাবলাম যে এরকম মানে আমাদের কতটা কেয়ারফুল থাকতে হয় বাড়িতে, যারা মহিলারা বাচ্চা নিয়ে রয়েছে, মানে হয়তো হাজব্যান্ড বেরিয়েছে বা বাড়ির লোক কেউ নেই, সেই সময় কতটা কেয়ারফুল থাকতে হয়। আজকে হাপ্পুকে নিয়ে ফিরে আসার পরে তারপরে 1টা 1:30 নাগাদ একটা কলিং বেল বাজে। আমি তখন গিয়ে দেখি দুজন লোক দাঁড়িয়ে আছে। তা আমাকে বলছেন, দিদি আমরা একটা নামি কোম্পানি বললো, আমি কোম্পানির নামটা বলছি, প্রেস্টিজ থেকে এসছি। প্রেস্টিজ কোম্পানি যে কুকওয়্যার হয় সেই কোম্পানি থেকে এসছে। তা আমি বললাম প্রেস্টিজ কোম্পানি থেকে, আমি তো ডাকিনি। আমি ভাবলাম আমার তো কুকওয়্যার অনেক আছে প্রেস্টিজের। তা আমি ভাবলাম আপনি বলতে অন্য কোনো ফ্ল্যাটে হয়তো কেউ যদি ডাকে, বলতে না না, আমরা প্রতিটা ফ্ল্যাটেই যাচ্ছি। আমাদের একটা নতুন স্কিম আছে, আপনাদের বাড়িতে যত অ্যালুমিনিয়াম যা আছে, অ্যালুমিনিয়ামের বাসন টাসন, পুরনো কুকওয়্যার যা আছে সব আপনারা দিয়ে দিতে পারেন। মোবাইল, ইনভার্টার, তারপরে আরও কি বললো, ইন্ডাকশান যা যা আছে, পুরনো যা জিনিস আছে সব দিয়ে দিলে দিলে আমরা এক একটা জিনিস কমে করে দেবো। একদম প্রেস্টিজ কোম্পানি, এবার এটা আবার কি নতুন শুরু করেছে, আমি একটু মানে থতমত খেয়ে গেছি। হ্যাঁ, ওদের আমি জানি প্রেস্টিজ একটা করে, যেটা পুজোর সময় বা কিছু অনেক সময় রিপাবলিক ডে এরকম সময় একটা করে ওরা, যে পুরনো জিনিস, পুরনো মানে কুকওয়্যার দিয়ে সে দোকানে গেলে ওরা কিছুটা অফ করে দেয়। কিন্তু এটা তো আমি কোনোদিন শুনিনি যে মানে বাড়িতে কলিং বেল বাজিয়ে তারা এসে জিজ্ঞেস করবে। আমি বললাম আপনারা ডাইরেক্ট প্রেস্টিজ থেকে আসছেন? তখন বললো না, ডাইরেক্ট আসছি না, ওনাদের সঙ্গে আমাদের একটা টাই আপ হয়ে গেছে। একদম বাবা, টাই আপ হয়েছে এরকম তো আমি কোথাও শুনিনি। বলছে আপনি খবরের কাগজ পড়েন না দিদি? না। বলছে আপনাদের বাড়িতে কে কে আছে? আমার ছেলে তখন বেরিয়ে এসছে, হাপ্পু আমি দেখছি অনেকক্ষণ মা বাইরে কথা বলছে, হাপ্পু বেরিয়ে এসছে। তখন আমি হাপ্পুকে বললাম যাও তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি। তখন হাপ্পু আবার চলে গেছে। তখন বলছে বাচ্চা আছে, আর কে কে আছে? না তো আছে, আরও লোকজন আছে। তা আমি আর কিছু বলিনি কে আছে না আছে। তখন বলছে আপনাদের বাড়িতে বয়স্ক লোক কজন আছে, মানে সিনিয়র সিটিজেন? এখন কেন বলুন তো? বলছে সিনিয়র সিটিজেন হলে আমরা আরও মানে রিবেট দেবো, মানে এটা যদি আপনারা নেন ধরুন, মানে সিনিয়র সিটিজেন হলে 500-600 টাকা আরও কমিয়ে দেবো। একদম কমাতে কমাতে তো কোথায় নেমে যাবে। আমি বললাম কী আছে বলুন তো আপনাদের, একবার দেখান। তখন বললো এই দেখুন আমাদের ইয়ে রয়েছে, একটা কড়াই দেখালো, তারপরে ফ্রাইং প্যান, আর মানে একটা এমনি প্লাস্টিকের ব্যাগে নিয়ে এসছে, ফ্রাইং প্যান, কড়াই, আর একটা কী বলবো তাওয়া, আর একটা বললো ওই যে বিরিয়ানির যে হান্ডি হয় তো সেইটা। আমি বললাম এই বিরিয়ানির হান্ডির দামটা কত? তখন বলে 2900 টাকা। তবে আপনার জন্য ছাড় আছে, কোম্পানি থেকেই 600 টাকা কমিয়ে দেবে। তারপর বলতো না 600, আর আমরা আরও কমিয়ে দেবো, করে আমরা আপনাকে 2000 টাকায় দিয়ে দেবো। এবার ওরা আমাকে বলছে যান না আপনি ভেতরে যান। আমি কেন ভেতরে যাবো কেন? বলতো না যে জিনিসপত্র নিয়ে আসুন, অ্যালুমিনিয়ামের জিনিসপত্র। আমি আমার কাছে কোনো অ্যালুমিনিয়ামের জিনিসপত্র নেই। বলতো পুরোনো প্রেশার কুকার টুকার কিছু নেই? এখন না, আমার যেগুলো ইউজ করি আমি সেগুলোই আছে। বলতো কিছুই নেই আপনার বাড়িতে পুরনো কোনো জিনিস? এখন না, কী থাকবে পুরনো জিনিস? তখন আমার এখানে কিছু ওই স্যাভলনের স্প্রে ছিল, ওটা দেখতে পেয়েছে, মানে ওই দরজাটা যতটা আমি খুলেছিলাম সেখান থেকে দেখতে পেয়েছে। তারপরে এগুলোও দিয়ে দিতে পারেন আপনি। আমি কেন এগুলো কেন কী দেবেন? বলতে এগুলোতেও আমরা ছাড় দিচ্ছি, যা পুরনো জিনিস আছে মোবাইল টোবাইল সমস্ত দিয়ে দিন, আমরা ছাড় দিতে দিতে আপনারা দেখবেন 1000 টাকায় এসে গেল। আমি বললাম এই জিনিসটা তো প্রথমে দেখেই বোঝা গেল ওটা প্রেস্টিজের নয়, একটা গ্রে কালারের রঙে, আর প্রেস্টিজের জাস্ট একটা স্টিকার লাগানো। আমার যে প্রেস্টিজের ইয়েগুলো রয়েছে সবগুলো নিচে এমবস করা থাকে। প্রেস্টিজ, যারা প্রেস্টিজ ইউজ করেন তারা তো জানেনই। তা তারা একদম নাছোড়বান্দা, মানে আমাকে ভেতরে ঢোকাবেই, আর বলে আমরা দাঁড়িয়ে আছি, আপনি যান না ভেতরে থেকে নিয়ে আসুন, আমরা রয়েছি তো।
একদম জানানোর দরকার নেই, আমি তো নেবো না বললাম। তার মধ্যে আপনি 2,000 টাকা মানে ইয়ে করতে পারবেন না, পুরনো কিছু দিতে পারবেন না? আমি বললাম না, পুরনো প্রথম কথা আমার বাড়িতে কিছু নেই। যদি এরকম হতে পারে আপনার বাড়িতে পুরনো কিছু নেই, একদম না, আমার বাড়িতে সত্যিই পুরনো কিছু নেই। আমি বলে দিলাম যে আমি পুরনো জিনিস আমার কাজের লোকেদের দিয়ে দিই, তো আমার কাছে পুরনো কিছু নেই। আর বলে তাও একবার খুঁজে দেখুন, মানে যে কোনোভাবে ওরা আমাকে ভেতরে পাঠাবে, ওরা হয়তো ঢুকবে। তা আমি বললাম না, আমি আপনাদের চেয়ে আমার বাড়ি তো বেশি জানবো, আমার বাড়িতে কী আছে না আছে। তা পুরনো কিছুই নেই, তা আমি যাচ্ছি না, আর আমি এখন নেবো না, আমার কাছে আমি অ্যাফোর্ড করতে পারবো না। তা আমার বললো ঠিক আছে, তাহলে কি আমরা কি চলে যাবো? একদম, তাহলে আর কী করবেন আপনারা, আপনারা চলে যান। আপনাদের কাছে কি কোনো কার্ড আছে? তখন বললো না, কার্ড টার্ড আমাদের কাছে নেই। একদম, তাহলে কার্ড যখন নেই তাহলে আর আমি কী করতে পারি? যদি কার্ড থাকতো আমি অন্য কাউকে দিতাম, যদি তারা কেউ নিতে চাইতো আপনাদের ফোন করতো। বলে না, আমাদের কাছে কোনো কার্ড নেই, আমরা ফোন নাম্বার দিই না। তখন আমি বললাম ঠিক আছে, আপনারা আসতে পারেন, বলে দরজাটা বন্ধ করে দিয়েছি। তো এটা থেকে বোঝা গেল যে মানে এতটা, মানে এরা চাইছে মানে যেতে ঘরে ঢুকবে, তাহলে ওরাও ভেতরে ঢুকে যাবে, কিছু একটা প্ল্যান এদের মাথায় ঘুরছে, প্ল্যান মাফিক কাজ করবে। তা যারা বাড়িতে একা থাকেন, যেসব মহিলারা বাচ্চা নিয়ে এনে মানে হাজব্যান্ডরা বেরিয়ে গেল, তাই বললাম বাড়ির লোকেরা নেই, সেই সময় সাবধান, এরকম এরকম চক্রের মধ্যে পড়বেন না। হট করে হয়তো আপনারা ঢুকে গেলেন, ভাবলেন কী সুন্দর অত বড় বিয়ে জিনিসটা আমি যদি কমে পেয়ে যাই, করার দরকারই নেই। যদি ওরকম কিনতেই লাগে দোকানে গিয়ে কিনবেন, ডিসকাউন্টেও পাবেন। একটু দেখে নেবেন, খবরের কাগজে মাঝে মাঝে ওরা ডিসকাউন্ট করে, তখন ডিসকাউন্টে কিনে নেবেন। কিন্তু এরম চক্রের মধ্যে ফাঁসবেন না। আজকে কী হল, আজকে যদি আমি ঢুকতাম ওরা যে কী করতো সেটাই আমি পরে ভাবলাম, যে কোনো রকমে আমি দরজাটা বন্ধ করে আমি বললাম ঠিক আছে আপনার, সে যাবে না, মানে নাছোড়বান্ধা ছিল। যাই হোক, তা আজকে আমি এটার থেকে বেঁচে গেছি। এরকম জিনিস শিলিগুড়িতেও আমার সঙ্গে হয়েছে। ওরাও আসতো, ওরা শাড়ি নিয়ে আসতো, তারাও সেই জোর করে শাড়ি মানে নিতেই লাগবে। আমি বললাম আমি তো শাড়িই পরি না, লাস্টে আমাকে বলতে লাগলো, আমি তো শাড়িই পরি না, আমি তো সালোয়ার কামিজ আর জিন্স টপ পরি। বললো আপনি শাড়ি পরেনই না? একদম না, শাড়িই পরি না। তাহলে আমি আর নিয়ে কী করবো? তা আপনারাও একটু কেয়ারফুল থাকবেন। আজকে এটাই আপনাদের জানানোর জন্যে, যে এরকম ফ্রড জিনিস যেগুলো হচ্ছে, একটু কেয়ারফুল থাকবেন। কোন সময় কে আসছে কি না আসছে একটু ভালো করে চেক করে, তারপরে মানে বুদ্ধি বিবেচনা করে তারপরে জিনিসগুলো হাতে নেবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটা। লাভ ইউ অল, টেক কেয়ার, ওকে বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।